আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে মহাপ্রভুর মূর্তি এবং মহাপ্রভু মালদাতে যেই গাছের তলায় বসে থেকে ধ্যান করেছিলেন সেই গাছ সহ মহাপ্রভু যেই বাড়িতে এসেছিলেন সেই বাড়ি, আরও দেখতে হবে অনেক নাম কীর্তন এবং এই ভিডিওর মাধ্যমে জানাবো কিছু পুরনো ইতিহাস। তো দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুরু ভাই ব্লগারে তোমাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমরা এসেছি রামকেলি ধাম দর্শন করতে, যেটা আছে মালদার গৌড়ে। আর আমি এসেছি, আমার সাথে আরও একজন এসছে, ঠিক আছে? সেটা হলো তোমরা সবাই চিনো হয়তো, দাঁড়াও ফ্রেমে নিয়ে হচ্ছে, এই যে গোবিন্দ আর আমি এসেছি, ঠিক আছে? আর কেউ আসেনি, আশেপাশে তো নাই কেউ, ঠিক আছে? সত্যিই নাই, কিন্তু দেখতে পাচ্ছ এই সাইডে নাই কেউ, এই সাইডে নাই কেউ নাই আমার সাথে। তো গাইস দেখতে পাচ্ছ আমরা ঠিক চলে এসেছি, এটা হলো এন্ট্রেন্স, ঠিক আছে? এদিক দিয়ে মানে ভিতরে ঢুকবো আর তারপরে মোটামুটি 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো চলো হাঁটে, তারপরে দেখাচ্ছি তোমাদের কী কী আছে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে সব কিছু তোমরা। দেখতে পাচ্ছ এগুলো দোকান টোকান বসেছে, ঠিক আছে? এদিকে খাবার টাবারের দোকান আছে, সাইডেও দোকান আছে, চারিপাশ দিয়ে দোকান। মেঘের জন্য কোয়ালিটি ভালো আসছে, বুঝলি? এখানে লাঠি ফাঠিগুলো আছে, টুসের দোকান আছে, বাচ্চাদের খেলনা এবং 100 টাকা। আমাদের দোকানে যা কিছু দেখছেন, যা কিছু কিনছেন, প্রতি পিস মাত্র 50 টাকা এবং 100 টাকা। এটা দেখতে পাচ্ছ গৌড়ের মূর্তি রয়েছে, একটা বড় দেখে গৌড়ের মূর্তি রয়েছে। আর ওই জায়গাটাতে গৌড়ের চরণ রয়েছে, তো চরণটা তোমাদেরকে দেখার চেষ্টা করছি, দেখি। আর এই হলো মূর্তি। আমাদের মহাপ্রভুর মূর্তি দেখে নাও তোমরা সরাসরি। হ্যাঁ, এই মন্দিরটিতেই রয়েছে মহাপ্রভুর পায়ের ছাপ। আর মহাপ্রভুর পায়ের ছাপ দেখার জন্য কত লোকের ভিড় জমেছে দেখো। তো এই ভিড়ের মধ্যে আর ভিতরে ঢুকলাম না, কোনো একদিন তোমাদেরকে দেখাবো মহাপ্রভুর পায়ের ছাপ। আর এখন আমরা যেই জায়গাটাতে আছি বর্তমানে, সেই জায়গাটাই ছিল সেই বাড়ি যেখানে মহাপ্রভু এসেছিলেন এবং মধ্যাহ্ন ভোজন করেছিলেন। এবং মধ্যাহ্ন ভোজন করার পর তেনাকে দেওয়া হয় আম খাওয়ার জন্য। আর তিনি মালদার আম খেয়ে খুবই সন্তুষ্ট লাভ করেছিলেন, যে কারণে তিনি আমের গুটি নিয়ে খেলা করছিলেন, মানে কেলি করছিলেন। তারপর থেকে এই জায়গাটার নাম রাখা হয় আমকেলি, কিন্তু বর্তমানে সেটি রামকেলি বলেই অভিহিত, সবাই রামকেলি বলে পরিচিত। আর এখানে এই বাড়িটি দেখতে পাচ্ছ, এই বাড়িটাই সেই বাড়ি, দেখেই মনে হচ্ছে অনেক পুরনো বাড়ি। আর এখনও সেই বাড়িটি এরকমই রয়ে গেছে। আর সামনে করা হয়েছে রাধাকৃষ্ণ এবং প্রভুর জন্য কিছু মূর্তি। আর এই হচ্ছে সেই বৃক্ষ, তামার বৃক্ষ, যেখানে মহাপ্রভু ধ্যানে বসেছিলেন। আর মহাপ্রভুর একটা মূর্তি এই তামাল বৃক্ষর সামনে করা হয়েছে। এবং এখানে প্রায় প্রতিটি বাড়িতেই তোমরা এরকম মূর্তি দেখতে পেয়ে যাবে। এখানে অনেকগুলো মন্দির রয়েছে। আমার যে বিষয়গুলো জানা ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই একটু ক্ষমা করে দিবে, কারণ আমার যেটুকু বিষয়টা জানা ছিল সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। থেকে বেরোলাম, এখন সামনের দিকে আরও আছে, ঠিক আছে? তো চলো দেখায় আরও মেলাতে কী কী আছে সব কিছু দেখায় তোমাদেরকে। রাস্তাকে দোকান রয়েছে। ভাই মেলা যদি বলো তো মেলা তো প্রচুর বড় এখানে, আর অনেক জিনিস আছে যেগুলো তোমরা অন্য মেলাতে হয়তো খুঁজে পাবে না, কারণ সব মেলাতে সব কিছু বসে না। এখানে বেশিরভাগ পুজো আচারের জিনিসপত্র বেশি পাবে তোমরা। আর সব থেকে ঐতিহাসিক ব্যাপার শীতল পাটি পাবে তোমরা এখানে, যেটা অন্য কোনো মেলাতে আর খুঁজে পাওয়া যায় না, বর্তমানে বিলুপ্ত প্রায় বললেই চলে। কিন্তু এই মেলাতে তোমরা সবই পাবে শীতল পাটি সহ।
তো গাইস ফাইনালি তোমরা দেখতে পেলে রামকেলের মেলা, আর প্রতি বছরই এই টাইমটাতে রামকেলের মেলা হয়। তো এবার কে কে এসেছো বা কে কে আসতে চাও, এখনও তো আরও 4-5 দিন আছে মেলা, তো কে কে আসতে চাও তো অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, টাটা। তোমরা যদি রামকেল আর মহাপ্রভু সম্বন্ধে কোনো ইতিহাস জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো।